শাকিব খানের সিনেমা দেখে বের হয়ে একজন হচ্ছে থুতু দিচ্ছে, যেখানে শাকিব খানের সিনেমা ঈদে মুক্তি পেলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, হলের দরজা ভেঙে ঢুকে পড়ে। তো সেখানে দাঁড়িয়ে এবার ঈদে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে শাকিব খানের সিনেমা দেখে বের হয়ে থুতু দিচ্ছে। এর পেছনের আসলে কারণটা কি? কিছু মানুষ বের হয়ে বলছে যে অনেক বেশি নেশাপানি দেখানো হচ্ছে, বা শাকিব খান মায়ের সাথে মদ খাচ্ছে, এগুলো কেন দেখানো হচ্ছে? তো এ বিষয়ে কি বলবেন? দর্শক, এবার ঈদে যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমার রকস্টার। আর আজ আমাদের সাথে রয়েছে সেই রকস্টার মুভির কারিগর, সেই রকস্টার মুভির পর্দার পেছনের রকস্টার আজমান রুশু। আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া কেমন আছে? আই এম গুড, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত ঈদের পঞ্চম দিনে এসে আসলে পাবলিক রেসপন্স কেমন পাচ্ছেন? আমি আসলে অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি আসলে এতটাও এক্সপেক্ট করি নাই। লাস্ট 2-3 দিনে আমি যেরকম এক্সপেকটেশন, মানে আমি সিনেমাটা না এমন দেখতেছি না যে কেউ বলছে হ্যাঁ ভালো হয়েছে, এরকম না। মানে যাদের ভালো লাগে তারা অসাধারণ, দুর্দান্ত। মানে আমি জাস্ট ভেরি হ্যাপি যে ওনারা আসলে অনেক 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 বেটার রেসপন্স। ইয়েস, আমরা যেটা জানি যে একটা সিনেমা মানুষকে দেখানোর আগে বা বানানোর আগে কিন্তু সেই সিনেমাটা নিজে দেখতে হয়। তো আপনি নিজে আসলে কবে দেখেছিলেন সেই সিনেমাটা? আমি আর আমার ডিওপি মামুন, আমরা আসলে সিনেমাটা রিলিজ হওয়ার 3 দিন বা 4 দিন আগে খুব রাশের মধ্যেই ছিলাম। তারপরও মামুন হঠাৎ একদিন আমার বাচ্চা আসলো, আয়সা বলতেছে যে ভাই চলো সিনেমাটা দেখি। তো আমি চিন্তা করলাম হ্যাঁ কেন না দেখি। তারপর আনলাম সিনেমার কপিটা। তখন যদিও পুরো সিনেমাটা একটু একটু কাজ বাকি ছিল, ওই অবস্থায় আমরা আসলে ফুল সিনেমাটা আমি আর মামুন বসে শেষ করলাম। প্রত্যেক ভালো কাজের যেমন আলোচনা থাকে তেমন কিন্তু সমালোচনাও থাকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে সম্প্রতি একটি রিল ভাইরাল হয়েছে, যে যেখানে শাকিব খানের সিনেমা দেখে বের হয়ে একজন হচ্ছে থুতু দিচ্ছে, যেখানে শাকিব খানের সিনেমা ঈদে মুক্তি পেলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, হলের দরজা ভেঙে ঢুকে পড়ে। তো সেখানে দাঁড়িয়ে এবার ঈদে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে শাকিব খানের সিনেমা দেখে বের হয়ে থুতু দিচ্ছে। এর পেছনের আসলে কারণটা কি? আচ্ছা, সো আপনি যেটা বললেন যে শাকিব খানের সিনেমায় মানুষ দরজা ভেঙে ঢুকে, এবারও তাই হয়েছে। এবারও দরজা ভেঙেই ঢুকছে। আমার সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে যে মানুষ দরজা ভেঙেই ঢুকতেছে। যেই ছবিটা, যেই পার্টিকুলার ভিডিওটার কথা আপনি বলতেছেন, যে একটা ছেলে সিনেমা হল থেকে বের হয়ে থুতু মারতেছে, একটা মেয়ে বলতেছে যে চুল ছিঁড়ে ফেলতে হবে, এই ভিডিওটা 2 বছর আগের। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা রকস্টার সিনেমা হলের ভিডিওই না, এটা 2 বছর আগের ভিডিও। আমরা আজকে সকালে জানতে পারছি। খুব শীঘ্রই আমরা ওই ভিডিওটা খুঁজতেছি, খুব শীঘ্রই আমরা ওই ভিডিওটা প্রচার করব। ওই ভিডিওটা আসলে অন্য একটা সিনেমা ছিল, সিনেমার নামটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে, বাট ওটা অন্য একটা জায়গায় ছিল। একটা 2 বছর আগের সিনেমা, এটা কাটছাট করে সাকিব খানের এখনকার হল রিভিউর সাথে জোড়া লাগানো, এটার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে। যে কি মনে হয় যে উদ্দেশ্যটা আসলে কি? এখন দেখেন, আমাদের হুমায়ুন আহমেদ স্যার যখন উনি ছিলেন, উনি তো একটা দিগ্বিজয়ী, একটা লেজেন্ডারি লোক। হ্যাঁ, ওনাকেও মানুষ ছোট করে নিজে বড় হওয়ার অলওয়েজ চেষ্টা করতো, রাইট? যে নিজের কাজ দিয়ে নিজে বড় হতে পারে না, সে আরেকজনকে নিচে নামায় বা আরেকজনকে গালি দিয়ে সে ল্যামলাইটে আসতে চায়। সাকিব খানের সাথে তাই হয়েছে। মানে আমি এখন কেউ না, আমাকে কেউ চিনে না, তো আমি সাকিব খানকে 2টা গালি দিলে আমাকে এখন মানুষজন চিনবে। এরকম একটা প্রচারণা আছে, যেটা আমি বলবো ব্যর্থ প্রচারণা। কারণ আমাদের দর্শকরা অনেক স্মার্ট, আমাদের দর্শকরা আমাদেরকে অনেক ভালোবাসে। দর্শকদের ভালোবাসে আজকে বাংলা সিনেমা অনেক উপরে উঠতেছে। এই দর্শকরা এই নেগেটিভ রিভিউ টিকতেই দেয় নাই। আজকে যারা নেগেটিভ রিভিউ যা করছে, দে আর অল আর গন। কারণ দর্শক ওদেরকে টিকতে দেয় নাই। রিয়েল দর্শকরা হলে গেছেন, রিয়েল দর্শকরা হলে গিয়ে আজকে ছবি দেখছে, পজিটিভ রিভিউ দিচ্ছেন, এবং দর্শকরা আজকে বলতেছে যে কারাই নেগেটিভ রিভিউ করছে, এগুলি সব পেইড রিভিউ ছিল। এগুলি লাস্ট 2 দিনে দর্শকদের মুখের কথা, আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন। মানে টাকা দিয়ে সিনেমা দেখায় নেগেটিভ রিভিউ নেওয়া হচ্ছে। একদম নেগেটিভ রিভিউ নেওয়া হচ্ছে। আর যে আপনি যেটা বললেন যে আগের পুরানো গালি দেওয়া ভিডিও, তমুক সিনেমার ভিডিওগুলি কাইটা জোড়া লাগায় সোশ্যাল মিডিয়ায় জাস্ট ক্যাপশন দিয়ে দিচ্ছে রকস্টার সিনেমা। বাট দিস ইজ নট রিয়েল। এটা একটা জাতি করতেছে, আর হচ্ছে যে টাকা দিয়ে মানুষকে বলতেছে যে খারাপ রিভিউ দিতে। ইয়েস, দ্যাটস অল। আপনারা কিন্তু আইনত ব্যবস্থা নিতে পারবেন, যে একটা যদি 2 বছর আগের ক্লিপ জোড়া লাগিয়ে বলা হয় যে এটা রকস্টার মুভি, তো এক্ষেত্রে আপনারা আসলে কতদূর এগিয়েছেন? আইনত কোনো ব্যবস্থা নিচ্ছেন? এটা নিয়ে ডেফিনেটলি আমার প্রতিষ্ঠান সান মোশন পিকচার্স, ওনারা ডেফিনেটলি এটা নিয়ে ওয়ার্কআউট করতেছে। শীঘ্রই এটা রেজাল্ট আসবে, এবং যারা এই কাজটা করতেছে ওরা টিকতে পারবে না। কারণ দেখেন ভাই, ভালো সিনেমার জয় হবেই দিন শেষে। আপনি 10টা অডিয়েন্সকে করতে পারবেন,
দিক বিভ্রান্ত করতে পারবেন, বাট কয়দিন আটকে রাখবেন ভালো সিনেমা? আজকে যে আপুটা সিনেমা হল থেকে বের হয়ে বলতেছে যে সবগুলি গান ফ্যান্টাস্টিক, যে আপুটা সিনেমা হল থেকে বের হয়ে বলতেছে যে আমি কানতে কানতে সিনেমা হল থেকে বের হয়েছি, ওনাকে আপনি কীভাবে আটকে রাখবেন? উনি তো অর্গ্যানিক, উনি তো টাকা খায় না, উনি তো সিনেমার প্রেমে পড়ে কথাগুলি বলতেছে, তাই না? সো ওটা টিকবে না। সংক্ষেপে একটা জিনিস জানতে চাবো, আমরা দেখছি যে সব বয়সী মানুষই কিন্তু রকস্টার দেখছে, কিন্তু আসলে রকস্টার এটা কিন্তু মানে ইয়াংদেরকে বেস করে এই ধরনের সিনেমা বানানো হয়, যে মিউজিক বেস। তো আপনি আসলে কাকে, মানে কোন জেনারেশনকে আসলে টার্গেট করে সিনেমাটা বানিয়েছেন? দেখেন, রকস্টার একটা ইয়াং ক্যারেক্টার হলেও আপনি যদি আমার ছবিটা দেখেন, রকস্টারে কিন্তু বাবা মা আছে, বাচ্চা আছে, দাদি আছে, গার্লফ্রেন্ড আছে। রকস্টার ক্যারেক্টারটা ইয়াং হলেও ওর আমি ছোটোবেলাও দেখাইছি। এই সিনেমাটা সবার জন্য, বাবা মা ভাই বোন দাদি নানি, এটা একটা লাইফের ছবি, সবাই নিজের কিছু না কিছু এখানে পাবে। এটা কোনো পার্টিকুলার বয়স বা পার্টিকুলার ক্লাস, পার্টিকুলার কোনো সেন্ট্রিক অডিয়েন্সের জন্য আমি বানাই নাই। আমি এটা সবার জন্য বানাইছি। তারপরেও ভালো লাগা খারাপ লাগাটা আসলে তাদের ব্যক্তিগত, বাট সিনেমা আমি সবার জন্য বানাইছি। সিনেমাতে আমরা অনেক কিছু দেখাই, একটা সিনেমা কিন্তু আসলে রিয়েল লাইফকে ইন্সপায়ার করে না, মানে গল্পের স্বার্থে অনেক কিছু দেখাতে হয়। এরপরেও কিছু মানুষ বের হয়ে বলছে যে অনেক বেশি নেশাপানি দেখানো হচ্ছে, বা শাকিব খান মায়ের সাথে মদ খাচ্ছে, এগুলো কেন দেখানো হচ্ছে? তো এ বিষয়ে কি বলবেন? সাকিব খান মায়ের সাথে মদ খাচ্ছে, এটা টোটালি রং। এটা কোথাও কোনো সিনেমাতে নাই। বাট ড্রাগস, আপনি যদি আমার সিনেমাটা দেখেন, আমি শুধু ড্রাগস নিতে দেখাই নাই, ড্রাগস নিলে কি মানুষের জীবনে কি সাফার হতে পারে, মানুষের জীবনে ড্রাগসের কারণে কি হারাতে পারে, ওইটা দেখাইছি। সো ড্রাগসের যে ব্যাড ইম্প্যাক্ট ইন লাইফ, ওইটা দেখাইছি। সো আপনার এটা বুঝতে হলে পুরো সিনেমাটা দেখতে হবে। আমি কিন্তু এরকম দেখাই না যে ড্রাগস নিয়ে মানুষ অনেক কিছু করে ফেলতেছে। ড্রাগসের কারণে মানুষের জীবনে কি ক্ষতি হতে পারে, আমি সেটা দেখাইছি। সো ড্রাগসটা ওইভাবে আসছে, এবং এটা গল্পের একটা পার্ট। গল্পে এরকম ছিল, একটা মানুষ, আপনি বলেন, একটা মানুষ যদি নেশা করে তার জীবনে ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। আমি যদি এই জিনিসটা না দেখাই, সিনেমা ইজ দ্য মিরর অফ সোশ্যালিটি, একটা সমাজের দর্পণ হচ্ছে সিনেমা। এখন আমি সবই ভালো জিনিস দেখাইলে মানুষকে ড্রাগসের যে ক্ষতি, এটা কীভাবে দেখাবো? আমার সিনেমায় আমি ওইটাই তুলে ধরার চেষ্টা করছি যে ভাই, ড্রাগস নিলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তোমার রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমি সিনেমায় এটাই দেখানোর চেষ্টা করছি ভাই। এখন পর্যন্ত যারা আসলে সিনেমাটা দেখেনি, এত মানে নেগেটিভ রিভিউ ছড়ানো হচ্ছে, তো যারা এখনো দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? সো আমি দর্শককে বলবো, আপনারা সবাই অলরেডি আমাকে অনেক দর্শক অনেক ভালোবাসা দিচ্ছে, যারা দেখতেছে সিনেমাটা। আমি সবাইকে বলবো, এটা একটা জীবনের গল্প, আপনাদের সবার ভালো লাগবে। আপনারা সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, দেখে তারপর আপনাদের ডিসিশন জানান। থ্যাংক ইউ ভাইয়া।